এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন কোম্পানির অ্যাডভাইজার সিপিএস মুজাহিদুর রহমান স্যার। এভরিবডি বিগিনস এভরিবডি। রিমোটটা কোথায়? রিমোট কই? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের স্পেশাল বাণিজ্যিক সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে এবং আপনাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এতক্ষণ অনেক আলোচনা হয়েছে, আমার মনে হয় আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইয়েস আর নো? তো এই আলোচনাগুলো আমাদেরকে শোনার ভিতরে জানার ভিতরে কিছু না, আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। আমলের মধ্যেই সব কিছু। আমি এখানে যত আলোচনা হবে এই আলোচনাগুলো আমার লাইফে এটা প্রয়োগ করা। কি করা বলেন? প্রয়োগ যদি করা যায় তাহলে আমরা এখান থেকে সকলেই সফল হতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? তো আজকের বিজনেস সেমিনার হবে আপনার লাইফের সেরা বিজনেস সেমিনার। আপনাকে ওইভাবেই মনোযোগ দিয়ে এখানে শুনতে হবে। রাজি আছি? আর যারা কথা বলছে না ম্যাডামরা মনে হচ্ছে রাজি নাই। আমরা কি সকলে রাজি আছি? আপনারা আবার ইয়েস বললেন কেন? লেডিস ফার্স্ট না? আমরা কি সকলে রাজি আছি? তো এই বিজনেস সেমিনার চমৎকার একটি সেমিনার। এই সেমিনারটা হতে পারে আপনার জীবন পরিবর্তন। কার জীবন পরিবর্তন হতে পারে? আপনার জীবন পরিবর্তন হতে পারে। ওয়েলকাম টু এমএক্সএন। আমরা অ্যাটেনশন এদিকে দিই, আমরা মনোযোগ থাকবে বোর্ডের দিকে। মনে থাকবে? আমরা অল্প সময় আলোচনা করব, আধা ঘন্টা আলোচনা হবে, 20 মিনিট আলোচনা হবে, কিন্তু এই আলোচনাটা আপনার মনোযোগী হতে হবে, ভালো শ্রোতা হতে হবে। কি হতে হবে? ভালো শ্রোতা হতে পারলে আপনি ভালো বক্তা হতে পারবেন। আর যদি শ্রোতা ভালো না হয় বক্তা কিন্তু ভালো হওয়া যায় না। আমরা কি ভালো শ্রোতা হব ইনশাআল্লাহ? এমএক্সএন বলেন। আর যারা কথা বললেন না সবাইকে বলতে বলা হয়েছে নাকি? এই যে আমাদের রাকিব স্যার নাকি এজন্য বললো স্যারকে খুশি করা। এখন স্যারকে কি দিয়ে খুশি করবেন এটা বোঝেন না? কথা দিয়ে। কি দিয়ে খুশি করবেন? কথা দিয়ে খুশি করবেন। আমি যেটা বলতে বলবো সেটা বলবেন, যেটা ইয়েস সেটা ইয়েস বলবেন, যেটা নো সেটা নো বলবেন। আমার কথা কি করব? রিকগনাইজ করব, সংবর্ধনা দিব, হাতে তালি দেব তার নামে। ঠিক আছে? সবাই রাজি আছি তো? আচ্ছা, এই হাত কি আমাদের সকলের আছে? যারা বললো না তাদের মনে হয় নেই। তাদের হাত কয়টা? 3টা। ডান হাত, বাম হাত আর অজুহাত। আমাদের হাত কয়টা হবে? 2টা। বেশিরভাগ মানুষই বলে আমি অসুস্থ, অজুহাত। আমার ছেলের সমস্যা, অজুহাত। আমার হাজবেন্ডের সমস্যা, এটা অজুহাত। আমার পেটে ব্যথা, এটা অজুহাত। মাথা ব্যথা, এটা অজুহাত। আমার শরীরটা ভালো না, ম্যাচম্যাচ করছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, শরীরটা একটু ভালো লাগছে না, এগুলো কি অজুহাত? এখান থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এই হাতের উপরে আপনার ফিউচার, আপনার লাইফ, আপনার জীবন। আপনি চাইলে আপনার ভবিষ্যৎ আপনি পরিবর্তন করতে পারেন। কথাটা কি ক্লিয়ার? আপনার ফিউচার কার হাতের উপরে? আমার নিজের হাতের উপর, তাই না? এখানে কয়েকটি ওয়ার্ড দিয়ে বোঝানো হচ্ছে। আমি আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভবিষ্যৎ কেন আপনার হাতের উপরে। এমএক্সএন আমাকে আপনাকে অফার করেছে। কে অফার করেছে বলেন তো? এমএক্সএন অফার করেছে সপ্তাহে মাত্র 12 থেকে 14 ঘন্টা সময় যদি আপনার হাতে থাকে। কয় ঘন্টা? 12 থেকে 14 ঘন্টা। কয় ঘন্টা লাগবে? অর্থাৎ ডেইলি আপনাকে 2 ঘন্টা সময় দিতে হবে। কয় ঘন্টা সময় দিতে হবে? 2 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। আমরা কি পারবো? প্রত্যেকের দ্বারাই সম্ভব 2 ঘন্টা করে সময় বের করা। সম্ভব না? পরবর্তী
6 থেকে 24 মাস আপনাকে পরিশ্রম করতে হবে। কয় মাস পরিশ্রম করতে হবে? 6 থেকে 24টা মাস আপনাকে পরিশ্রম করতে হবে। যদি আপনি পরিশ্রমটা করতে পারেন, এমএক্সএন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আপনি প্রথম ইনকামটা কম হবে, তারপরে মাসে আপনার ইনকাম হবে 40,000 প্লাস। কত? 40,000 প্লাস আপনি ইনকাম করতে পারবেন এই কোম্পানির মাধ্যমে। তাহলে এখানে কিন্তু আমরা কোনো প্রকার বিনিয়োগ মানি ইনভেস্ট করতে হবে এইরকম কোনো বিষয় আমরা আলোচনা করি নাই। করছি? বলেন। আমরা বলছি আপনি যদি 2 ঘন্টা করে সময় দিতে পারেন ডেইলি, 6 থেকে 24টা মাস যদি পরিশ্রম করতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। আমরা কি সফলতা চাই? তো সফল হলে, সফলতা সবাই চাই। সফলতা কি? সবাই চাই। সফলতা কিন্তু খুব সহজেই ধরা দেয় না। ধরা দেয় সহজে? এই সফলতার জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলেই কিন্তু আপনি এক সময় একটা ভালো একটা জায়গায় আপনি দাঁড়াতে পারবেন। কারণ আপনাকে উপরে উঠতে হলে কষ্ট করতে হবে। ইয়েস অর নো? তাহলে আমরা কি এই স্লাইডের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারি? জীবন খুব কঠিন। জীবনটা কিন্তু খুব কঠিন। দেখেন এখানে একটা পিকচার দেওয়া, তাই না? তাই না? জীবনটা কিন্তু খুব কঠিন। আপনাকে শক্তিশালী হতে হবে। কাকে শক্তিশালী হতে হবে? নিজেকে শক্তিশালী হতে হবে। তাছাড়া আপনি যদি মনে করেন আমি পারবো না, আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব না। কোনো কিছু সম্ভব? সো আপনাকে শক্তিশালী হতে হবে। নিয়তির তীর পিঠে ধারণ করে আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনার অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। বাধা যত বেশি, সুযোগ তত বেশি। আপনার লাইফে অনেক বাধা আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? অনেক বাধা আসবে। জীবনে বড় হতে হলে বহু বাধা সম্মুখীন আপনাকে হতে হবে। একবার যদি আপনি ঘুরে দাঁড়াতে পারেন, আপনি সাকসেস। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, ঠিক কি না? যদি তুমি রুখে দাঁড়াও, তুমিই বাংলাদেশ। মনে থাকবে? সো আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে, তাহলেই আপনি পারবেন ইনশাল্লাহ। বোঝা গেছে? আচ্ছা, তো এখানে চমৎকার একটা বাণী আমরা দেখতে পাচ্ছি। আপনি মানেন আর না মানেন, কোনো কিছু বুঝতে চাইলে অনাবিল মন মগজ নিয়ে বসতে হবে। ইয়েস অর নো? আগের সকল ধারণা, কল্পনা, বিশ্বাস থেকে মন মগজকে যত সম্ভব মুক্ত করে নিতে হবে, তবেই উক্ত বিষয়ে গভীর তথ্য পাওয়া যাবে। ইয়েস অর নো? তার মানে আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। জানার বিকল্প নাই। আপনি যত কর্মশালায় বসবেন, প্রশিক্ষণে যত বসবেন, আপনার মেমোরি তত খুলবে, আপনার ব্রেন তত শার্প হবে। মস্তিষ্ক হচ্ছে বৃক্ষের নাই। কিসের নাই? বৃক্ষের নাই। যত পরিচর্যা করা যায় ততই উন্নতি হয়। যেই গাছটাকে যত পরিচর্যা করবেন, ওই গাছটা তত প্রসারিত হবে। ইয়েস অর নো? আপনার ব্রেনকে যদি আপনি ভালো কিছু দিতে চান, আপনার প্রশিক্ষণের বিকল্প নাই। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন, আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে। আমরা কিন্তু স্বপ্ন দেখি, আমরা রাত্রেও ঘুমাই, স্বপ্ন দেখি সকালবেলা এইটা এই কাজগুলো আমাকে করতে হবে। স্বপ্ন দেখি না? অনেকে স্বপ্ন দেখেছেন না, আমাকে আগামীকালকে কুষ্টিয়া অফিসে যেতে হবে এই টাইমের মধ্যে। দেখছেন কিনা? তারাই কিন্তু সময় মতো চলে আসছেন। আর যাদের স্বপ্নের ভিতরে ত্রুটি ছিল, তারা কিন্তু আসতে পারি নাই। তো আপনার একটা স্বপ্ন আছে। এমএক্সএন থেকে আপনি একটা স্বপ্ন দেখবেন। কি দেখবেন? স্বপ্ন। কি দেখতে হবে? স্বপ্ন। স্বপ্ন কি? যেটা মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন কি করে? মানুষকে ঘুমাতে দেয় না। স্বপ্ন কি মানুষকে ঘুমাতে দেয়? মানুষকে ঘুমাতে দেয় না। আর যেটা ঘুমিয়ে ঘুমিয়ে যেগুলো দেখা হয়, সেগুলো তো কল্পনা। ওইগুলো কি বলেন? কল্পনা। তো স্বপ্ন মানুষকে কি করে না? আমরা এমএক্সএন থেকে স্বপ্ন দেখতে চাই। এমএক্সএন এর মাধ্যমে একটা বাড়ি করতে চাই। ডুপ্লেক্স বাড়ি হবে আমার। বাড়িটা হবে কার? আরাম, চমৎকার একটা বাড়ি হবে। বেলা শেষে এই বাড়িটা আপনার হবে। আপনি বাসায় যাবেন, এই বাসাতে যে আপনি কি করবেন? রিল্যাক্স করবেন। এই স্বপ্নকে আমরা দেখতে পারি না? হ্যাঁ, এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন 2023 সালে, 24 সালে যদি না হয়, আমরা 25, 26, 27, 28, 29, 30 সালের মধ্যে তো সম্ভব। আমরা যে বিগ প্ল্যান, বড় ধরনের যদি একটা প্ল্যান তৈরি করি, 5-6 বছরের ভিতর সম্ভব না? আমি 2 কোটি টাকা দিয়ে বা 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করতে চাই। আপনার যদি প্ল্যানিং থাকে,
তাহলে অবশ্যই আপনি পারবেন। তাহলে একটা কি লাগবে বলেন? একটা বাড়ির স্বপ্ন লাগবে। কি লাগবে? আপনার সন্তানকে কি দিতে হবে? সুশিক্ষা। শিক্ষায় জাতির মেরুদণ্ড, নাকি? সুশিক্ষা লাগবে, সুশিক্ষা লাগবে। শিক্ষা, অনেক শিক্ষা আছে যে শিক্ষাগুলোতে কাজে আসে না, তাই না? সুশিক্ষা আমাদের দরকার আছে। আমাদের দরকার হচ্ছে একটা গাড়ি দরকার, আরামদায়ক একটা গাড়ি। এই কারণে আপনি গ্রহণ করবেন, আপনার বাসায় থাকবে এই গাড়িটা। ধরেন হঠাৎ করে আপনার মা অসুস্থ, কি বাইরে বৃষ্টি হয়, হতে পারে কিনা? এখন আপনার মাকে নিয়ে ক্লিনিকে অথবা হাসপাতালে ভর্তি করতে হবে। এই মুহূর্তে আপনার কোনো যানবাহনের ব্যবস্থা নাই। এই মুহূর্তে যদি আপনার গাড়িটা আপনার কাছে থাকে, কেমন লাগবে? ভালো লাগবে না? আপনি ওই জায়গায় চলে যান, গাড়িটা প্রয়োজন কিনা? প্রত্যেকটা মানুষ চাইলে একটা গাড়ি নিতে পারে। আমি এই গাড়ির প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা কথা বলবো। আপনারা চাইলে মাত্র 300 দিনের ভিতরে গাড়ি অ্যাচিভ করতে পারবেন। কত দিনের ভিতরে? 300 দিন। তার মানে এই বছরে। তার মানে কি এই বছরে। এখন আপনারা এটাকে অনেকেই ভাবছেন বিভিন্ন ভাবে, তাই না? ভাবাটাই স্বাভাবিক, ভাবাটাই কি স্বাভাবিক। তাহলে আমরা কি একটা গাড়ির স্বপ্ন দেখতে পারি? আপনার ইয়েস যদি ভালো হতো তাহলে তো ইয়েসটা তো কবুল হয়ে যেতে পারতো, নাকি? আমরা কি গাড়ি নিতে চাই? আপনার স্বপ্ন হবে আপনার সন্তানকে চিকিৎসা দিবেন। আপনার স্বপ্ন হবে আপনার মাথার উপরে একজন থাকবে। এমএক্সএন ভালো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনার আপলাইন আছে, ইয়েস অর নো? আপনি যদি একবার কষ্ট করে সিপিএস হতে পারেন, আপনার লাইফে আর কোনো টেনশন নাই। আছে? আর কোনো ডিমোশন আছে? একবার প্রমোশন নিতে হবে, আর লাইফে কোনো কিছু দরকার নেই। তারপরে আপনার লাগবে বিনোদন, দরকার আছে। কি আছে? বিনোদন লাগবে না? বিনোদন লাগবে। এই বিনোদনটা এমএক্সএন আছে। সিপিএস হলে সারা বাংলাদেশ সহ আপনি দেশের বাইরেও ট্যুর করতে পারবেন। তারপরে স্বপ্ন আপনার হ্যাপি একটা ফ্যামিলি থাকা দরকার। দরকার কি না? একটা ফ্যামিলি দরকার না, বলেন? এই হ্যাপি ফ্যামিলিকে থাকতে হলে আপনার কি লাগবে? টাকা লাগবে। এখানে যতগুলো স্বপ্ন আপনাদেরকে দেখানো হয়েছে সব কিছু আপনাকে বাস্তবায়ন করতে হলে আপনার লাগবে হচ্ছে মানি। কি লাগবে? মানি লাগবে। কি লাগবে? মানি। কি লাগবে? মানি। মানি ছাড়া সব কিছু সমস্যা। ইয়েস অর নো? আমরা এই কোম্পানিতে আমরা বিজনেস করে হচ্ছে MLM, নাকি? এই যে MLM অর্থটা কি জানেন? না না, মাল্টি লেভেল মার্কেটিং না, মেকিং লট অফ মানি। মেকিং লট অফ মানি তার মানে কি? প্রচুর ইনকাম করার একটা জায়গা। এটা অনেকেই জানে না, জানে মাল্টি লেভেল মার্কেটিং। ঠিক আছে আপনার কথা, কিন্তু এখানে যে কি পরিমাণ অপশন আর কি পরিমাণ অপরচুনিটি, এটা আপনি কল্পনাতেও নাই। আপনি যা কল্পনা করবেন তার সাথে 1000 গুণ বেশি এখানে ইনকাম। যদি আপনি মনে করেন আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করব, তার 1000 গুণ বেশি করতে পারবেন, যদি ওইভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন একটা শব্দ, সেটা হচ্ছে সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। আপনি আজকে এটাও সিদ্ধান্ত নিতে পারেন, আমি না, আমার এত কিছু দরকার নাই, আর কতদিন বাঁচবো, দরকার কি? এটাও তো একটা সিদ্ধান্ত, নাকি? কিন্তু আপনাকে কিছু রেখে যেতে হবে। হাদিসেও আছে, আপনার সন্তান যেন মামা চাচার কাছে না যায়, সেই পরিমাণ সম্পদ রেখে আপনি মারা যাবেন। আপনার সন্তান যদি মানুষের দ্বারে দ্বারে যায়, এটাকে ভালো দেখাবে? মানুষ নিজের জন্য কি করে বলেন? মানুষ যা নিজের জন্য করে সব কি খেতে পারে? সম্ভব? সব পরের জন্য করে। পুরুষ মানুষ কত বোকা, নিজে না খেয়ে পরিবারের জন্য কি করে। মানে আমরা করি কিনা? অথচ কিন্তু আমরা খেয়ে যাব না সব। আমরা যা ইনকাম করব, ইনকামের 100 ভাগের 1 ভাগও খাওয়া যায় না যদি আপনি বেশি ইনকামটা করেন। তো এই মেকিং লট অফ মানি থেকে আমরা ইনকাম করতে চাই। আমার কথা কি বুঝলেন? এটা সবার জন্য সম্ভব। মেয়েরা বেশি পারবে, ছেলেদের তুলনায় মেয়েরা কি পারে? বেশি পারে। কারণ একটা মেয়ে ইচ্ছা করলে সকল বাড়িতে ঢুকতে পারে,
একটা মেয়ে ইচ্ছা করলে একটা পুরুষের সাথে কথা বলতে পারে, একটা ছেলে ইচ্ছা করলে পারে না। পারে? মেয়ের আত্মীয় স্বজন বেশি, ছেলের আত্মীয় স্বজন কম, ঠিক না? বহু বিষয় আছে। সো আপনাকে যদি একটা ভালো মানুষ হতে পারেন, আপনি পারবেন ইনশাল্লাহ। মেকিং লট অফ মানি মনে রাখবো ইনশাল্লাহ। এখানে বলা আছে আই জয়েন্ট এমএক্সএন টু ফুলফিল অল অফ মাই ড্রিম। আপনি এমএক্সএন এ জয়েন করার মাধ্যমে আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। কি করতে হবে? জয়েন করতে হবে। কি করতে হবে? জয়েন করতে হবে। এইদিকে ফ্যান দিয়ে দেন তো, এই ফ্যানটা একটু দিয়ে দিতে হবে, যে এই ফ্যানটা, এই যে এই ফ্যানগুলো দিয়ে দেন। তাহলে কি লক্ষ্য, আমরা সবকিছুর মূলে আমাদের কি লাগবে? কি লাগবে? মানি লাগবে। মনে থাকবে? আমরা কি মানি উপার্জন করতে চাই? এই ইয়েসে কিন্তু কিছুই হবে না। তাহলে এখানে চমৎকার একটা শব্দ বিলিফ। কি বলেন তো? বিশ্বাস। বিশ্বাস করতে হবে আমি সফল। এই আপনি করছেন কেন? ডাক দেন, আকাশকে ডাক দেন। বিশ্বাস লাগবে। কি লাগবে? সফলতার জন্য আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট আপনার লাইফে যেটা লাগবে সেটা হচ্ছে বিশ্বাস। আপনি যদি বিশ্বাসের ভিতরে কোনো কিছুতে কমতি থাকে, ওই জিনিস আপনার পাবেন না। মনে থাকবে? আপনি যদি মনে করেন আমি পারবো না, আপনি পারবেন না, সত্য কথা। আর যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে এটা আমার, সিপিএস পদবি আমার, এই পিএস পদবি আমার, আপনি পাবেন 100%। সৃষ্টিকর্তা পৃথিবীটা এত সুন্দরভাবে সাজিয়েছে, আপনি যা চাইবেন তাই দিবে, তাই দেয়। প্রতিটা মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে। যদি চাওয়াটার ভিতরে ভালো থাকে, চাওয়াটার মধ্যে যদি বিশ্বাস থাকে, চাওয়াটার ভিতরে যদি বিলিভ থাকে, কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে, তাহলে ওই ব্যক্তি কিন্তু ওইটাই পায়। আমরা কি বিশ্বাস করব? আমি সফল। আমি কি? আমি সফল। এই কথাটাই, এই বিশ্বাসটাই আপনার মনের মধ্যে আসতে হবে। তাহলে দেখেন, বিশ্বাস আপনাকে কি দিবে? কারেজ দেবে, সাহস দেবে। কি দেবে? সাহস দেবে। এবং সাহস আপনাকে কাজ করতে সহায়তা করবে। বুঝা গেছে? বিশ্বাস একটা জাদু। যখন আপনি বিশ্বাস করবেন তখন থেকেই ঘটনা ঘটবে। তাহলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সিপিএস। আমরা কি সিপিএস হতে চাই? আপনি যদি মনে করেন আমি পারবো, তাহলে পারবেন। আই ক্যান ডু ইট। আমি পারবো নাকি? আপনাকে প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আপনাকে হিসাব করতে হবে, হিসাব করে আগাতে হবে। টুডে ইজ মাই ডে। দিনটা আমার। সৃষ্টিকর্তা এত সুন্দর একটা দিন দিয়েছে। এই দিনের ভিতরে আপনি ভালো কাজ কয়টা করেছেন? কয়টা ভালো কাজ করেছেন? এটা চিন্তা করা দরকার না? আই এম দ্য উইনার। আমি বিজয়ী। আপনি যখন নিজেকে বলবেন আমি উইনার, আমি বিজয়ী, তখন থেকে ঘটনা ঘটবে। তাহলে আমরা ম্যাজিকের মতো কাজ করতে হলে আমাদের কি লাগবে? কাজ করা দরকার নাই। আমি কিন্তু কাজ আপনাদের করতে বলি নাই। শুধু আসবেন, সেমিনার করবেন, ট্রেনিং করবেন, বাসায় এখানে বসে থাকবেন আর চিন্তা করবেন। মানুষের চিন্তার মূল্য হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি। আপনি গাধার মতো পরিশ্রম করবেন, কোনো লাভ নাই। গাধা হচ্ছে 18 ঘন্টা পরিশ্রম করে, খায় কি? ঘাস খায়। আর সিংহ 18 ঘন্টা ঘুমায় আর 2 ঘন্টা কাজ করে, কি খায়? রাজকীয় খাবার খায়। তার মানে হচ্ছে গাধার মতো পরিশ্রম করলেই সবকিছু না। মনে থাকবে? আপনাকে মাল্টি ট্যালেন্ট হতে হবে, আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে ইন্টেলিজেন্ট হতে হবে, আপনাকে বুদ্ধিমত্তা হতে হবে, আপনাকে স্কিল বাড়াতে হবে, আপনার যোগ্যতা বাড়াতে হবে, আপনার দক্ষতা বাড়াতে হবে। তাহলে দেখবেন আপনার কাছে ইজি, সবাই আপনার কাছে চলে আসছে। তাহলে আমরা ম্যাজিকের মতো কাজ করতে চাই নাকি? এইগুলো কিন্তু আমার লাইফে অনেকবার হয়। আমি একজনকে ফোন দিচ্ছি, সেও দেখে আমাকে ফোন দেয়, হয় না? আপনি যদি মনে করেন আমাকে অমুক ব্যক্তিকে আমাকে এমবিও প্যাকেজটা দিতে হবে, দেখবেন ওই ব্যক্তি আপনাকে ফোন দিবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার বিলিভ থাকা লাগবে। শর্ত কি? আসেন, এখানে নাথিং ইজ ইম্পসিবল। পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব না, শুধুমাত্র আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে। এখানে চমৎকার একটা বাণী রয়েছে, ডিজায়ার, আকাঙ্ক্ষা, তামান্না। তামান্না থাকতে হবে। কি থাকতে হবে? তামান্না, আকাঙ্ক্ষা।
আকাঙ্ক্ষা যার ভিতরে আছে সেই কিন্তু বিজয়ী। তো নিশ্চয় আল্লাহ কোন জাতি বা সমাজ কারোর ভাগ্যই পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। তার মানে ভাগ্য পরিবর্তন করার জন্য কাকে চেষ্টা করতে হবে? নিজেকে। কাকে চেষ্টা করতে হবে? নিজেকে। আমরা কি এখন থেকে করব? নাজমুল সাহেব কয়টা এমবি হয়েছে? স্যার কালকে 8টা দিছে। এই যে নাজমুল জি দাঁড়ান, আপনি কালকে 8টা এমবিও করেছে। ছেলেটার বয়স মানে একটু বেশিই হবে নাকি? উনি যদি 8টা করে আপনি কি আমি কি? বুঝা গেছে? উনি বিশ্বাস করছে, বিলিভ করছে, না আমি পারবো, আমি কি পারবো, তাই পারছে। ওই সুমন দাদা আমাকে বলছে যে স্যার আমি নিয়ত করেছিলাম 20টা এমবিও দিব, ওই যে পিছনে বসে আছে, বলছে আমি 20টা এমবিও দেবো। বলছে স্যার আমি কালকে 22টা এমবিও কমপ্লিট করছি। কয়টা করছে? 22টা। তার মানে বিলিভ। কি বিলিভ? আপনার ভিতরে সমস্যা কোন জায়গা আপনি নিজেকে আইডেন্টিফাই করে খুঁজে খুঁজে বের করতে হবে। মূল সমস্যা হচ্ছে আমি নিজে। সমস্যা কে? হ্যাঁ। সুমন দাদাকে একটু সামনে তোলেন। হ্যাঁ, সুমন দাদাকে একটু সামনে দেখতে চাই, সে কি পেশার সাথে জড়িত আছে জানতে চাই। জি সুমন দাদা আসেন, সামনে আসেন, আমরা একটু সুমন দাদাকে একটু দেখি। আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। সবাই বলবো আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আমরা পারি। এই যে এখানে আসেন, এই যে আবার এইগুলো আপনার ইউটিউবে চলে যাবে, বিভিন্ন জায়গায় কথাগুলো আলোচনা হবে আপনাকে নিয়ে। এই যে আমাদের সুমন দাদা, জি আপনার পরিচয়? আমি সুমন কুমার পাল, এই কোম্পানির একজন গর্বিত ডিস্ট্রিবিউটর। কোম্পানির বিএস পদে পদবিতে আছে। পেশা হচ্ছে একজন ব্যাংকার, পার্ট টাইম হিসেবে এখানে কাজ করি। গত মাসের স্যার যেটা বললো যে আমার টার্গেট ছিল 20টা আমি এমবিও করাবো, গত কাল পর্যন্ত আমি হিসেব করে আমার 22টা পূর্ণ হয়ে গেছে। থ্যাংক ইউ। তা আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন করতে চাই? এই ভাগ্য পরিবর্তন করতে হলে মডার্ন হার্বাল গ্রুপের মাধ্যমে আপনি চাইলে ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই কোম্পানির যাত্রা শুরু হয়েছিল চুইন জিঞ্জার দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? চুইন জিঞ্জার। কি দিয়ে? আদা এবং লবণ দিয়ে আমাদের কোম্পানির যাত্রা শুরু হয়। 2003 সালে সিস্টেমের পরিবর্তন করে টিএমএস থেকে ডিএমএস এ আসে। 2013 সালে ডিএমএস এর উপর সংসদীয় নীতিমালা তৈরি করা হয়। 21টি কোম্পানি আবেদন করে লাইসেন্সটি নেওয়ার জন্য, 4টি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়। এমএক্সএন 1 নম্বর কোম্পানি হিসেবে লাইসেন্স পায়। মজার একটা বিষয় আমি যেটা ফলো করছি, আমার কাছে আমি নিজেই মাঝে মধ্যে হেজিটেশনে যাচ্ছি। এই যে আমার এই যে এই বন্ধুটাকে দেখে, আবু বকর সিদ্দিক, দেখছেন? উনার পদবি কি? সিপিএস। আর ইনার পদবি সিপিএস। দুইজনা কিন্তু একই রকম নাকি? বয়সে কিন্তু মানে বেশি ডিস্টেন্স না, একই বয়স। উনার এমবিও গেছে কয়টা জানেন? 2200। কত? 2200। তাহলে 2200 ইন্টু 500 11 লাখ পয়েন্ট শুধু এমবিও প্যাকেজে গেছে। আর এরা আছে মফিজ এলাকার লোক। কোন এলাকার লোক? মফিজ এলাকা বোঝেন তো? এদিকে গল্প আছে। হ্যাঁ, রংপুর, দিনাজপুর। এরা মফিজ এলাকার লোক। এরা মফিজ এলাকার লোক, এরা কামাই করে বেশি। আর আমরা মাল্টি ট্যালেন্ট, আমাদের পকেটে নাই টাকা। বুঝতে পারছেন? তো ওনারে 2200 এমবি আর আমার 500 এমবি হয় না। আমি তো সেরে দেখি, আমি আমার লিডারদেরকে বলছি তোমরা কি কাজ করো? কাজ তো আর আমি করি না, কাজ কি উনি করে? উপরে স্যাররা কি কাজ করে নাকি? আমি শুধু আপনাদেরকে প্ল্যানিং দেবো, আপনারা দৌড়াবেন। কাজ তো আপনাদের নাকি? ইনকাম আপনারা করবেন। আমি তো টাকা ইনকাম করব না, টাকা ইনকাম করবেন আপনারা। পয়সা নেব আমি, আমার তো পয়সা আর আপনার টাকা না। আপনি এমবিও করলে 500 টাকা, আর আমি ওই এমবিও থেকে কি পাচ্ছি আপনার কাছে? পয়সা পাচ্ছি না। হ্যাঁ, আমার পয়সাটা এক জায়গায় হতে হতে আমার টাকাটা সবচেয়ে বেশি। তাহলে এখন আপনার ভিতরে যদি হিংসা থাকে তাহলে আপনি বাদ দেন, মডার্ন করা দরকার নাই নাকি? স্যার আমরা কাজ করব, স্যার আমার কাছে পয়সা নেবে। আপনি কাজ করবেন না, আর এক দল করবে, কেউ না কেউ করবে নাকি? সো আপনাকে ওই রংপুরের কেন দেখাচ্ছি, রংপুরে এক এক মেয়েরা 20টা, 30টা, 50টা, 150টা, 200টা, 300টা করে এমবিও প্যাকেজ করে। আর আমরা একটা এমবিও 2000 টাকার প্রোডাক্ট কিনতে গেলে আমাদের যে কি বের হয়ে যায় আল্লাহ ভালো জানে, মানে অবস্থা খারাপ। এটা কেন? কাজ করি না, শুধু প্ল্যান করি, চিন্তা করি, অফিসে এসে বসে থাকে তো কাজ নাই। আপনি এমবিও প্যাকেজ করাবেন, ডেইলি 5টা করে এমবিও প্যাকেজ করাবেন, 2500 টাকা করে ইনকাম করবেন। কি পার এমবিওর জন্য টাকা আছে না? কই কাজ কই? আমরা কোনো কাজ করি না। সো আসেন
সবকিছু বাদ, সবকিছু পিছনে, পাস্ট ইজ পাস্ট, ফরগেট, সবকিছু ভুলে যে আমরা নতুন উদ্যমে 2024 সালটা কাজ করতে চাই। রাজি আছি? ওরা অনেকে ইয়েস বলছে না, না কাজ করবো না, অলসই থাকবো। অলস মস্তিষ্ক শয়তানের বাসা, যার কাজ নাই তার ভিতরে শয়তানের বাসা থাকে নাকি? হ্যাঁ, 2000 এমএক্সএন রয়েছে 350টিরও বেশি পণ্য রয়েছে, 46,000 প্লাস ডিলার পয়েন্ট রয়েছে, আমাদের 23টি ব্রাঞ্চ অফিস রয়েছে, ডিস্ট্রিবিউটর সংখ্যা রয়েছে 12 লক্ষেরও বেশি, এবং আমাদের গ্রুপ অফ কোম্পানি এবং বিএসটিআই, আইওএস এবং হ্যাসাব সার্টিফাইড কোম্পানি, এবং মডার্নের প্রোডাক্ট তৈরি করা হয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর্মুলায়, হাতের স্পর্শ ছাড়াই আমাদের কোম্পানির পণ্য তৈরি করা হয়। এই হচ্ছে আমাদের কোম্পানির সংক্ষিপ্ত পরিচিতি। এটা নিয়ে ডিটেইলস আলোচনা করতে গেলে বহু সময়ের ব্যাপার। 42 বছরের কোম্পানি 42 মিনিটে আলোচনা করা কোনোভাবেই সম্ভব না। আপনারা বুঝে নিয়েন গ্রুপ অফ কোম্পানি। কেন এমএক্সএন করবেন? আমাদের রয়েছে প্রভেন ম্যানেজমেন্ট, পরীক্ষিত ম্যানেজমেন্ট, প্রভেন প্রোডাক্ট, দেশীয় পণ্য এবং প্রভেন প্ল্যান। মার্কেটিং প্ল্যানটা আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে চমৎকার একটা প্ল্যান এবং প্রভেন লিডারশিপ। পরীক্ষিত ম্যানেজমেন্ট, পরীক্ষিত প্রোডাক্ট, দেশীয় পণ্য, পরীক্ষিত প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানটা আসল। এই প্ল্যান যদি বুঝতে পারেন, মাসে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা ব্যবস্থা আছে। প্রভেন লিডারশিপ, আর লিডার হলে সারা বাংলাদেশে আপনি ট্যুর করতে পারবেন। কোম্পানির টাকা, কোম্পানির গাড়ি, কোম্পানির সবকিছু, এভরিথিং। এই হচ্ছে আমাদের গ্রুপ অফ কোম্পানি, মডার্ন হার্বাল গ্রুপ। আমি একটু দ্রুত টেনে যাই, সময় খুবই কম। মডার্ন হার্বাল গ্রুপের কারখানা অবস্থিত পাড়াডগায়, কোনাপাড়া, ডেমরা, ঢাকা। এখানে আপনারা গেলে বুঝতে পারবেন মডার্ন হার্বালের পণ্য কোন সিস্টেমে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, চমৎকার একটা জায়গা। আর আমাদের এই হচ্ছে এক নজরে পণ্য। আমরা দেখছি এখানে অনেক চমৎকার মাশরুম টুথপেস্ট, শ্যাম্পু আছে, টারমারিক অ্যান্ড অরেঞ্জ হেয়ার অয়েল, রাইস ব্রান তেল, ভ্যানিশিং ক্রিম, তারপরে রয়েছে আমাচার, অরেঞ্জ জেলি, উপটান পুরুষ মহিলা, হার্বালাইফ, হিমসাগর, মাজনাদ্দা খুরমা, মধু এবং অন্যান্য পণ্য সহ এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। এটা আছে মাশরুম টুথপেস্ট। এটা কি বলেন তো? এই পেস্টের সঙ্গে সকলের দেখা করা লাগে, সকালে রাত্রে দেখা করা লাগে। দেখা করা লাগে না? হ্যাঁ। আর দেখা যদি আপনি না করেন, আপনার কাছে শরীরটা ভালো লাগবে না, ইমেজ লাগবে না, মনে হবে যে কি যেন সমস্যা। ব্রাশ না করলে কি ভালো থাকা যায়? আমাদের এই কোম্পানি পেস্টটা তৈরি করেছে মাশরুম দিয়ে। কি দিয়ে? মাশরুম আছে, পুদিনা আছে, লবঙ্গ আছে, নিম আছে, কাঁচা হলুদ আছে। মাশরুমের কাজ হচ্ছে দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে, হলদে ভাব দূর করে, ক্যাভিটি দূর করে, শিরশিরি ভাব থাকে না, দাঁতের গোড়া শক্ত করে, মজবুত করে, নিঃশ্বাসের সজীবতা ফিরিয়ে আনে। এটার অপর নাম হচ্ছে পার্সোনাল ডেন্টিস্ট। কি বলেন? দাঁতের ডাক্তার। কিসের ডাক্তার? আজানের জবাব দিয়েন বশির সাহেব। তাহলে এই দাঁতের ডাক্তার আমার আপনার ঘরে থাকা দরকার আছে না? আছে কিনা? কার কার ঘরে আছে এই মাশরুম টুথপেস্ট? আছে, সবার ঘরে রাখতে হবে। নাই? আছে? তাহলে এই যে রান্না, আমরা বাসায় রান্না করি না, কে কে তার হাত দেখতে চাই। রান্না করি না মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া লাগে না? কার লাগে? তো নাকি খাই তো নাকি? এই যে আমাদের যে রাইস তেল আছে, কি আছে? রাইস তেল। এটা কি আছে? রাইস। রাইস রাইস মানে কি? চাউল। চাউলের আবরণ থেকে তৈরি করা রাইস ব্রান অয়েল। এটা কোলেস্টেরল মুক্ত, গ্যাস হবে না, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, ডায়াবেটিস প্রতিরোধ করে। ডায়াবেটিস প্রতিরোধ করে। এই প্রোডাক্টটা ইউজ করবেন। এটা হচ্ছে দাম বেশি কিন্তু সাশ্রয়। দাম বেশি কি? বুঝতে পারছেন? দাম বেশি কিন্তু সাশ্রয়। তার মানে এইটা হচ্ছে আপনার রান্নায় যত কম তেল দেওয়া যায় তত রান্না সুস্বাদু হয়। তার মানে তেল কম লাগে। গ্যাস্ট্রিকের বড়ি কিনা লাগে না, গ্যাস্ট্রিক আলসারের বড়ি না কিনলে সেভিংস হয় না। এই হচ্ছে আমাদের কোম্পানির কিছু প্রোডাক্ট। এছাড়াও আমাদের এখানে অনেক আনলিমিটেড পণ্য আছে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করব। কি করব? ইউজ করব। মনে থাকবে? এমএক্সএন এর পণ্য আপনাকে ইউজ করতে হবে। এমএক্সএন এর পণ্য কি করতে হবে? ইউজ করতে হবে। আপনি যত প্রোডাক্ট ইউজ করবেন তত আপনি ভালো থাকবেন। আর সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে নাই। মনে থাকবে? সুস্থতা আল্লাহ তাআলার বড় নিয়ামত। সুস্থ থাকা অবস্থায় কেউ বোঝে না। যার দুইটা হাত আছে সে বুঝতে পারছে না আমার কাছে কি আছে। যার হাত নাই সেই বুঝতে পারে। যার দুইটা চোখ আছে সে কখনো বুঝতে পারে না যে আমার কি আছে। এই চোখটা নষ্ট করে, এই যে এরকম করতে করতে চোখটা নষ্ট করে।
কিন্তু যার চোখ নাই সে জানে কি নাই আমার। কথা কি সত্য না মিথ্যা? 100% সত্য। আপনি একটা দামি মানুষ, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জিনিস আপনি। আপনাকে পৃথিবীতে সবচাইতে দামি করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আপনাকে যদি বলা হয় আপনি দুটা চক্ষু দেন, দুটা হাত দেন আর দুটা পা দেন, বিনিময়ে আপনাকে 5 কোটি টাকা দেব, কে কে দিবেন? কথা বলে না, কেউ দেবে না। তার মানে আপনার মূল্যটা কত? আপনার মূল্য কত? আনলিমিটেড, 5 কোটি। আপনার দাম কিন্তু 5 কোটি, কিন্তু আপনি নিজেকে একেবারে অসহায় মনে করছেন। আমি কিছুই না। আপনি নিজেকে এরকম মনে মনে ভাবছেন না। সো আপনি কিন্তু একটা দামি একটা সম্পদ, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা আসেন, বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং বেশ কিছু জেলা শহরে আমাদের কি আছে? অফিস আছে। কি আছে? অফিস আছে। এই অফিসের আন্ডারে আমাদের কর্মী বাহিনী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কর্মী বাহিনী তৈরি করতে হবে। আপনি কর্মী যদি তৈরি করতে পারেন, মুভ করে দাও। তাহলে আপনাকে এই কাজটা কি করতে হবে? আপনার বাংলাদেশে যত অফিস আছে এই অফিসের নেতৃত্বে আপনাকে কর্মী তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? কর্মী বাহিনী তৈরি করতে হবে। আমাদের কোম্পানির চেয়ারম্যান, প্রখ্যাত গবেষক এবং চিকিৎসক ডাক্তার আলমগীর মতি স্যারের উদ্দেশ্যে সর্বোচ্চ একটা করতালি। যারা তালি দিলেন না তারা হচ্ছে অবশ্যই আজকে আমাদের ওই হার্বাল লোশন কিনে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? এই হার্বাল লোশনটা চর্মরোগের জন্য ভালো কাজ করে। কিসের জন্য? চর্মরোগের কাজ করে। যা হাতে সমস্যা, তালি দিতে গেলে কষ্ট হচ্ছে, তার মানে হাতে প্রবলেম, এই হার্বাল লোশনটা ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, ইয়ার ডিসিশন। আসেন এখন আমরা মূল আলোচনায় আসি। আর সিদ্ধান্তর পালা। আপনি আমাদের এখানে ডিস্ট্রিবিউটর হতে পারবেন। কি হতে পারবেন? ডিস্ট্রিবিউটর হতে পারবেন এবং ডিলার নিতে পারবেন। কি নিতে পারবেন? ডিলার। এখন ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে দেখেন, আপনার জয়েনিং ফর্মুলা আছে, ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, নমিনির নাম এবং বয়স লাগবে, আপনার অবর্তমানে সেন্টারটার মালিক কে হবে। আপনি এখানে কাজ করতে করতে হাজার হাজার কর্মী আপনার নেতৃত্বে তৈরি হলো। তৈরি হওয়ার পরে আপনি আল্লাহ না করুক আপনি নাই, তখন ইনকামটা কে নেবে? আপনার নমিনি। এবং আপনাকে এখানে কি করতে হবে? 500 পয়েন্ট এমআরপি বডি রেটে কিনতে হবে। যে প্যাকেজটার নাম হচ্ছে MBO। এম তে মডার্ন, বি তে বিজনেস, ও তে অনার। মডার্ন বিজনেস অনার এই প্যাকেজটা আপনাকে গ্রহণ করতে হবে। বুঝা গেছে? এটা আবার এমআরপি বডি রেটে কিনতে হবে। 500 পয়েন্ট হতে হবে। কত পয়েন্ট? 500 পয়েন্ট। এই পিতে পয়েন্ট, ভিতে ভ্যালু। এই 500 পয়েন্ট অর্জন করে আপনাকে MBO প্যাকেজ নিয়ে সিদ্ধান্ত নিয়ে কাজে নামতে হবে। আর যারা সদস্য আছেন তাদের আজ জীবনে কখনো MBO প্যাকেজ নেওয়া লাগবে না। তাদের কাজ হচ্ছে প্রতি মাসে 500 পয়েন্টের পণ্য বাসায় ইউজ করতে হবে। কি করতে হবে? ইউজ করতে হবে। আর নিজ আইডিতে প্রতি মাসে 500 পয়েন্ট জমা করতে হবে। আর SMS-টা আসবে, আপনি দেখবেন, ওই SMS অনুযায়ী টাকাটা উত্তোলন করবেন। কেউ 500 পয়েন্ট জমা দিয়ে 67 টাকা পায়, কেউ 75 টাকা পায়, কেউ 100 টাকা পায়, কেউ 200 টাকা পায়, কেউ 5000 পায়, কেউ 20,000 পায়, কেউ 5 লাখ পায়। এখন আপনি কেন কম পাচ্ছেন এটা আপনি আইডেন্টিফাই করেন। ঠিক আছে? যার টিম আছে সে টাকা বেশি পায়, যার টিম নাই সে তৈরি করেন, সেও পাবে, শুধুমাত্র একটু সময়ের ব্যাপার। তাহলে আপনি 500 পয়েন্ট অর্জন করেছেন, বিজনেস সেন্টার আসবে এবং আইডি নাম্বার পেয়ে যাবেন, সিকিউরিটি কোড পাবেন, পিন পাসওয়ার্ড পাবেন, একটা আইডি কার্ড চলে আসবে এবং 500 পয়েন্ট 500 পয়েন্ট অর্জন করার জন্য 75 টাকা বোনাস আসবে। মনে থাকবে? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাগুলো আপনারা মুখস্থ না ঠুটস্থ রাখবেন। আপনারা কপি করে পেস্ট করবেন। কি করবেন? কপি করে অন্য জায়গায় পেস্ট করবেন। এবং আপনি সদস্য হয়ে গেছেন, এখন আপনার কাজ একটাই, যেটা রংপুরের মানুষরা করে। কারা করে? রংপুরে ইনারা কি করে? এমসি করেন। বেশিরভাগ কি করে? এমসি। এই যে 2200-র ভিতরে দেখবেন বেশিরভাগই এমসি আছে। এমসির বোনাস কয় টাকা, এটার জন্য তারা কাজ করে না। কাজ করে টিমটা বিল্ড আপ হবে এমসির মাধ্যম দিয়ে। এমসি করতে হলে আপনাকে কি করতে হবে? 1 2 3 3টা MBO করতে হবে। কয়টা MBO করতে হবে? 3টা। এই 3 জনের মাধ্যম দিয়ে আরো 4টা করে করতে হবে। 3 4 12 আর আপনি করেছেন 3, কত হলো? 15টা MBO হলে আপনি সারা বাংলাদেশে যা সেল হবে
এই সেলের 0.5% কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। ক্লিয়ার? এবং আপনি যে এই 15টা এমবিও প্যাকেজ করলেন, এই প্যাকেজ করার জন্য আপনার এখানে পাবেন কি ইনস্ট্যান্ট এমবিও ক্যাশ ইনসেনটিভ অ্যাজ পার রুলস। এখানে 300, 350, 400, 500 টাকা পর্যন্ত আপনি একটা বোনাস পাবেন। বুঝা গেছে? তাহলে আমরা কি এমসি হতে চাই? এই মাসে আমরা নতুন, আজকে কয় তারিখ? আমি দেখতে চাই এমসি কারা কারা হতে চান। আর হাত তুলে দেখাবেন, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আমরা দেখবো আপনারা কারা কারা হাত তুলছেন। কাজ করা কিন্তু শর্ত না, সামনে থেকে একজন ভালো ক্যামেরাম্যান ছবি তোলেন। হাত, এই যে মিয়া মানুষের কাজই এতটুকু হাত তুলে, হাত তুলে যে আল্লাহকে দেখাবে এই যে আমি এটা হতে চাই। এই পাশে থেকে ছবি তোলেন। কি আমরা কি এমসি হতে চাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এখানে সবকিছুর মূল্য আছে পয়েন্ট। কি বলেন তো? পয়েন্ট। আমি আলোচনা খুব দ্রুত শেষ করব, আপনারা একটু মনোযোগী হতে হবে। পয়েন্ট হচ্ছে 1 পয়েন্ট থেকে 999 পর্যন্ত 15%, 1000 থেকে শুরু করে 9999 17%, 10000 থেকে শুরু করে 24999 19%, 25000 থেকে শুরু করে 44999 21%, 45000 থেকে শুরু করে 59999 23%। যখন আপনার পয়েন্ট হবে 60000, কত? 60000 পয়েন্ট হবে, তখন আপনার পদবি হবে বিএস। কি হবে? বিএস। বি তে ব্রোঞ্জ, এস তে স্টার। আপনি হবেন ব্রোঞ্জ স্টার। কি হবেন বলেন? ব্রোঞ্জ স্টার হবেন। এই ব্রোঞ্জ স্টার হওয়ার পরে দেখেন বি তে কি বলেন তো? সবাই বলেন বি তে কি? এস তে 25% পাবেন। কত পার্সেন্ট? 25% পেয়ে যাবেন 60000 পয়েন্ট করলে। কত পয়েন্ট করতে হবে? 60000 পয়েন্ট করলে আপনার 25% চলে আসবে। তাহলে 25% আসলে 15000 টাকা পেয়ে যাবেন। 60000 পয়েন্ট করলে কত টাকা? 15000 চলে আসবে। আবার যদি আপনার ডিলার থাকে এখানে আরো 6000 পাবেন। 6 আর 15 কত হলো? 21000। আর খুচরা লাভ করলে সেখানে তো আপনার প্রফিট থাকবেই। ঠিক আছে? এখন আপনি বিএস হয়েছেন, সারা জীবন তো আর বিএস থাকবো না, তাই না? আরো উপরে উঠতে হবে। 3 জন বিএস তৈরি করলে আপনার পদবি হবে জিএস। জিতে গোল্ড, জিতে কি গোল্ড, এসতে স্টার। আপনি পাবেন 30%। কত পার্সেন্ট? 30%। তার মানে বাহিনী লাগবে কয়জন? 3টা কর্মী লাগবে। কয়টা কর্মী লাগবে? 3 কর্মী। এই 3-এর সাথে আপনার একটা গোল্ড তৈরি করতে হবে, 4টা ব্রোঞ্জ তৈরি করতে পারলে আপনি হবেন ডায়মন্ড। আপনি কি হবেন? ডায়মন্ড হবেন। কি হবেন? ডায়মন্ড। 4টা ব্রোঞ্জ, একটা গোল্ড, আপনি হবেন কি ডায়মন্ড হতে পারবেন। আর ডায়মন্ড হলে 34%। তার মানে এখানে পয়েন্ট অর্জন করলে শুধু টাকা টাকা টাকা। এরপরে দেখেন আপনি 3 জন গোল্ড আর 4 জন ব্রোঞ্জ, আপনি হবেন প্লাটিনাম। আপনি কি হবেন? আপনি হবেন প্লাটিনাম। কয়জন লাগবে? 3টা গোল্ড, 4টা ব্রোঞ্জ। হ্যাঁ, তার মানে টোটালি আপনার লাগবে 7টা স্টার। কয়টা স্টার? 7টা স্টার। এটা ইজি, একেবারে ইজি, পানির মতো সহজ। আপনি যদি কাজটাকে সহজ মনে করেন সহজ, আর যদি মনে করেন ডিফিকাল্ট, কঠিন, তাহলে আপনার জন্য এটা কঠিন হবে। এখন দেখেন আপনি ব্রোঞ্জ হলেন, ব্রোঞ্জের পরে আপনি যদি মনে করেন আমি শুধু ব্রোঞ্জ তৈরি করব, 7টা ব্রোঞ্জ তৈরি করলেও আপনি ডায়মন্ড হতে পারবেন। কয়টা ব্রোঞ্জ? 7টা। এই সাথে সাথে যদি আপনি মনে করেন আমি সাথে সাথে আরো 5 যুক্ত করে 12টা ম্যান তৈরি করব, টোটালি আপনার 12টা কর্মী লাগবে। কয়টা কর্মী? এই 12টা কর্মীকে আপনার কাজ, ছোট্ট একটু কাজ, এদেরকে 60000 করে পয়েন্ট করাবেন। কত পয়েন্ট? 60000। এই 60000 যদি এক মাসে 12 জন করতে পারে তাহলে আপনার পদবি চলে আসবে প্লাটিনাম। কি চলে আসবে? প্লাটিনাম। আর আপনি যখন প্লাটিনাম হবেন 38%, এবং কোম্পানি থেকে পার মান্থ আপনার টিম ওয়ার্ক ভাবে যদি কাজটা হয় 50000 টাকা পার মান্থ ইনকাম হবে। বুঝা গেছে? তাহলে এখন দেখেন আমরা এখানে খুব ক্লিয়ার করি, এটা যে মার্কেটিং প্ল্যান, এই প্ল্যানটা আপনাকে বুঝতে হবে। 60000 পয়েন্টে কি হয়? বিএস। আর 3টা বিএস হলে জিএস। তার মানে 1,80,000 পয়েন্ট হলে নাকি 3 হাতে 60 60 60। তারপরে আপনার 7টা স্টার হলে, কয়টা স্টার হলে? 7টা স্টার হলে আপনার পদবি হবে ডায়মন্ড। আপনার পদবি কি হবে? ডায়মন্ড। এই সাথে সাথে আর লাগবে 5, তার মানে 12টা স্টার। কয়টা স্টার লাগবে? 12টা স্টার লাগবে। কয়টা স্টার? 12টা। এটা কি কঠিন? কেউ চাইলেই সম্ভব।
ইউ ক্যান উইন, তুমিও জিতবে ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। আপনাকে চাইতে হবে, কাজ করতে হবে। পারবো? এই যে এইভাবে, এই যে এইভাবে, মনে আছে? নিজেকে শক্তিশালী হতে হবে। আমি পারবো, দেখবেন আপনি পারবেন। তাহলে আপনি, এটা হচ্ছে চমৎকার একটা ফর্মুলা, বুঝছেন? এমএক্সএন একটা ভালো একটা জায়গা, ভালো একটা ফিউচার তৈরি করার একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, গবেষণা করতে হবে। এপি আবুল কালাম বলেছে, আমি পাখি পুষেছিলাম, উড়ে গেছে, কাঠবিড়াল পুষেছিলাম, পালিয়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগিয়েছি। গাছ লাগানোর পরে পাখিও চলে আসছে, কাঠবিড়ালও চলে আসছে। বুঝেন নাই? আপনি একটা বুদ্ধি করে একটা গাছ লাগাবেন, আর শাখা প্রশাখা কিছু কর্মী বাহিনী তৈরি করবেন। তোমরা করো, তোমরা হলেই আমার হবে। সামনে মায়ের রমজান মাস, ইফতারি করালেই রোজার সওয়াব, রোজা না থেকেই রোজার সওয়াব, নাকি? তা আপনি এখানে, আপনি রোজা থাকবেন, আর আপনি কিছু মানুষকে বলেন তুমিও করো, আমি যে কাজটা করি তুমিও করো। কাজটা তো ভালো না খারাপ? অন্যায় কাজে যদি আপনি সহযোগিতা করেন, সওয়াব পাবেন না? এই ইয়েস, আসবে তো, কিছু না কিছু আসবে, নাকি? ঠিক না? তা আপনাকে ভালো কাজে, এটা তো ভালো কাজ, আপনি এই ভালো কাজে মানুষকে সহযোগিতা করেন। এনাদের পকেটে যদি টাকা ঢোকে, আপনার জন্য সদগায়ে জারিয়া। কেন জানেন? পকেটে টাকা না থাকলে ঈমান থাকে না, মানুষ অবৈধ কাজে লিপ্ত হয়, চুরি চামারি করে না, বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায় টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। আর এমএক্সএন ভালো একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি শুধু নিজে জয়েন করবেন, আর 12 জনকে জয়েন করাবেন। এক সপ্তাহের মধ্যে 12 জনকে জয়েন করাবেন, যত দ্রুত পারেন। বুঝা গেছে? আর এখন আমরা জানতে চাই, গাড়ি কি নিতে চাই? 300 দিনে আমরা গাড়ি নিতে চাই। কি নিতে চাই? আমরা কি গাড়ি সকলে নিতে চাই? তাহলে গাড়িটা আমি আপনাদেরকে দিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। এটা হচ্ছে প্রবেন প্ল্যান। এই প্ল্যান নিয়ে আলোচনা করতে বহু সময়ের ব্যাপার। আজকে যেহেতু আমাদের একটু সময় কম, আমরা অন্য একদিন আলোচনা করব। আর এখানে হচ্ছে আমাদের ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, হার্বাল, ফুড, কসমেটিক, টয়লেট্রিজ, ভেটেনারি দিয়ে একবারে 60,000 পয়েন্ট অর্জন করতে পারেন। আপনি 60,000 পয়েন্ট অর্জন করলে একবারে বিএস হবেন। কি হবেন? এটাকে বলা হয় সুপার প্যাকেজ। কি প্যাকেজ? সুপার প্যাকেজ। এই সুপার প্যাকেজের আওতায় আসলে আপনি পাবেন কি, কত টাকা? 15,000। কত টাকা? 15,000 পেয়ে যাচ্ছেন। এবং স্টকেজ কমিশন পাবেন 6,000। কত হলো? 21,000। 21 আর 6 কত হলো? 21,000। 21 আর এই যে এখানে আরো কিছু খুচরা লাভ আছে না? তার মানে সুপার প্যাকেজ নিলেই লাভটা আছে। সুপার প্যাকেজ নিলে কি আছে? বেনিফিট আছে। কি আছে? এই ভালো ক্যামেরা দিয়ে এই পাশ থেকে দুটো ছবি তোলেন তো ইসমাইল। কার ক্যামেরা ভালো আছে? এইদিকে আসেন। তাহলে আমাদের এটাকে কি বলা হয় বলেন তো? সুপার প্যাকেজ। কি বলা হয়? সুপার প্যাকেজ। কি প্যাকেজ? সুপার প্যাকেজ। কি প্যাকেজ বলেন? সুপার প্যাকেজ নিতে হলে কত পয়েন্ট লাগবে? জি, সবাই সুন্দর করে বসি, আমরা সোজা হয়ে বসি। এখান থেকে এখান থেকে ছবি নেবেন। সব এই ছবিগুলো সব কিন্তু ইউটিউবে চলে যাবে। আপনার ছবি কিন্তু ভাসবে সব জায়গায়। ঠিক আছে? সবাই নায়ক নায়িকা হিরো হয়ে তাকান সবাই। আচ্ছা, তাহলে আমাদের এখানে সুপার প্যাকেজ যাদের অ্যাবিলিটি আছে তারা এই সুপার প্যাকেজটা কি করবেন? নিবেন। আর যাদের অ্যাবিলিটি নাই, এই সুপার প্যাকেজটা বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, আমরা হচ্ছে এমএক্সএন এর মূলত কাজ জয়েন করা, ট্রেনিং করা, বাছাই লিস্ট করা, আর এক একজন করে দাওয়াত দেওয়া। ঠিক আছে? আর আমাদের কাজটা আমন্ত্রণ বেশি বেশি করতে হবে। যে যত বেশি আমন্ত্রণ করবে তার তত বেশি জয়েনিং হবে। সাকসেসফুল লিডার সারা বাংলাদেশে ইনারা নেতৃত্ব দিচ্ছেন। আর বাংলাদেশ এই স্বপ্ন পূরণে বিশ্ব ভ্রমণ ও গাড়ি বিজয় অফার আপনাদের জন্য 10 মাসের একটা পরিকল্পনা দিয়েই আমার আলোচনা আমি শেষ করব। কয় মাসে? 10 মাসে আপনি একটা গাড়ি নিতে পারবেন। এই চমৎকার এই যে লাল গাড়িটাই আপনাদেরকে দেব। আপনি যদি বিলিভ করেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনার জন্য এই গাড়ি ওয়েট করছে। বুঝা গেছে? এই গাড়িটা নেওয়ার জন্য আপনার কাজ কি এটা জানতে হবে না? এই কাজটা আমরা করতে পারি কিনা? আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি সকলেই পারবো ইনশাআল্লাহ। কি গাড়ি লাগবে? সাহস নাই? গাড়ি লাগবে? আচ্ছা, হ্যাঁ 6টা লাগবে। আচ্ছা, এই গাড়ি নেওয়ার জন্য আপনার প্রথম 50 দিনে 7টা এমবিও প্যাকেজ জয়েন করাতে হবে। সম্ভব? কয়টা?
50 দিনে যে খাদিজা ম্যাডাম কয়টা 60টা কর্মী লাগবে। কয়টা কর্মী লাগবে 60টা কর্মী। পারা যাবে না? সবাই পারবে। এখন এই 50 দিনে আপনি 60টা এমবিও করার পরে আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ। এখন আসেন আপনি দ্বিতীয় 50 দিনে 7 × 7 হ্যাঁ ওই 7 জনকে খালি নার্সিং দিবেন, তুমি 60টা করে এমবিও করো। তাহলে দ্বিতীয় 50 দিনে অর্থাৎ 100 দিনে আপনার কতগুলো হলো এমবিও 49। কয়টা হলো কয়টা হলো 49। কত দিনে 100 ডে 100 ডে। আচ্ছা এবার আসেন 150 দিনে নাকি তৃতীয় 50 দিনে 49 × 7 তৃতীয় 50 দিনে 49 × 7 তাহলে আপনার এমবিও দাঁড়ালো কত 343। তার মানে 150 দিনে আপনার কাজ হচ্ছে কতগুলো সদস্য 343। এবার আসেন চতুর্থ 50 দিনে আমরা কি কাজ করব? একই কাজ চতুর্থ 50 দিনে 343 × 7 আমার এমবিও প্যাকেজ আসবে, কর্মী আসবে 2401। 2401 বুঝা গেছে? তার মানে আমার এখনো 100 দিন হাতে আছে, গাড়ি নেওয়ার জন্য এখনো 100 দিন হাতে আছে। এরপরে দেখেন পঞ্চম 50 দিনে 2401 × 7 তার মানে আপনার এমবিও আসছে 250 দিনে আপনার এমবিও আসছে 16807 জন। 16807 জন 16807। এবার ষষ্ঠ 50 দিনে কাজ আমার শেষ। ষষ্ঠ 50 দিনে আমরা কি ঘটনা ঘটবে এই চমৎকার লাল গাড়িটা নেওয়ার জন্য আপনার কাজ হচ্ছে ষষ্ঠ 50 দিনে 16807 × 7 আপনার এমবিও প্যাকেজ দাঁড়াবে 1,17,649 জন কর্মী। কতজন? এর মাঝে সবার কাজ শুধুমাত্র 500 পয়েন্ট করা। কত? বেশি কিছু না। কত? শুধু 500 করতে হবে। রংপুরে 10টা গাড়ি চলে যাবে, কিন্তু কুষ্টিয়ার লোক একটাও পাবে না। এরা তো অলস। কুষ্টিয়ার লোক অলস, এরা কেউ পাবে না। এরা চিন্তা করছে এখনই গবেষণায় চলে গেছে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এই যে চিন্তা, এই চিন্তাই শেষ। কিন্তু রংপুর দেখবেন গাড়ি চলে যাচ্ছে, রংপুর হেলিকপ্টার নিয়ে এমডি স্যার যায়, কুষ্টিয়া আসে না। কুষ্টিয়া কেন আসে না এটা বোঝেন? কুষ্টিয়ার লোক কাজ করে না, অথর্ব, অযোগ্য, এটা কোনো কাজেরই না ওখানে। অথচ আলমগীর মতে হেলিকপ্টারে উঠে কোথায় যাচ্ছে? স্বপ্নপুর চলে যাচ্ছে। একবার না একাধিকবার যাচ্ছে। আমরা খালি সোশ্যাল মিডিয়াতে তাকায় তাকায় দেখা ছাড়া, আফসোস করা ছাড়া আর কিছুই নাই। আমরা কি কাজ শুরু করব? এখন দেখেন এখানে ঘটনা কি ঘটলো। আমার এমবিও আসলো কত? এখন এই যে আপনার এমবিও আমরা এটা গুণ করি, 500 পয়েন্টকে করছে না? 1,17,649 × 5 × 5 না? সব 500 পয়েন্ট অর্জন করছে। এর মাঝখানে কেউ স্টকিস নেবে, কেউ 1 লাখ টাকার প্রোডাক্ট নেবে, কেউ 2 লাখ নেবে, কেউ 5 লাখ নেবে, কেউ 10 লাখ নেবে না? এখানে কি ঘটনা ঘটলো? এখানে বলছে 500 এত এত ইনটু 500, তাহলে আপনার এখানে পয়েন্ট আসছে 5,88,24,500 পিপি। কত পয়েন্ট আসছে? তার মানে 6 কোটি 7 কোটি পিপি অটো চলে আসবে যদি আপনি এই ফর্মুলায় কাজ করেন। আর কোম্পানি আপনাকে বলছে আপনি যদি এই ফর্মুলায় কাজ করেন, তাহলে এই ফর্মুলায় যদি আপনি কাজ করেন তাহলে আপনি এখান থেকে 6টা গাড়ি পাবেন। কয়টা গাড়ি? 6টা। যদি এই ফর্মুলা আপনি অ্যাচিভ করতে পারেন 6টা পাবেন। তো 6টার ভিতরে আপনি পার্সেন্টেজ বাদ দেন। আমার 6টা দরকার নাই, আমার একটা দরকার। গাড়ি কয়টা লাগবে? একটা গাড়ি আমার লাগবেই। কয়টা গাড়ি লাগবে? একটা গাড়ি আমার লাগবেই। তো তাহলে ওইভাবে যদি আমরা প্রিপারেশন নিয়ে ফিল্ডে নামি, হবে না? কি হবে? আমরা কি পারবো? আমরা কি গাড়ি নিতে চাই? আমরা কি সাহসী? আমরা কি বিজয়ী? আমরা কি পারি? আমরা কি পারবো? এই পারতে হলে আপনাকে বিলিভ থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, আর এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। যে আমাদের কোম্পানির লোকাল ট্যুর আছে, গাড়ির পাশাপাশি কি আছে? লোকাল ট্যুর আছে এবং ফরেন ট্যুর আছে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, মালয়েশিয়া, প্যারিস, বিভিন্ন জায়গায় আপনি ট্যুরগুলো করতে পারবেন। শুধু গাড়ি না, গাড়ির সাথে কি আছে?
উড়াল দেওয়া আছে আর কি। তো সর্বশেষ এই যে হাতের ভিতরে একটা চকও দেওয়া আছে নাকি? মানুষের হাতের রেখায় কোনো কিছু থাকে না, কর্মে থাকে। কিসে থাকে? বলতে আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়। আপনি ইচ্ছা করলেই ভাগ্য পরিবর্তন করতে পারেন। শুধু আপনার ভিতর কি লাগবে? এই যে এরকম, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে না, একবার বলতে হবে আমি পারবো। কি লাগবে? আমরা কি পারবো? আমরা কি পারবো? কারণ একদিন চলে যাওয়া মানেই জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া। দিন কিন্তু চলে যাচ্ছে। দিন কি? দিন চলে যাচ্ছে না? আজই আমার জন্ম, আজই আমার মৃত্যু, হতে পারে কিনা? এজন্য বলছে এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এই ভুবনটা আপনার জন্য কান্নাকাটি করবে। সো আপনি কিছু সিপিএস তৈরি করেন, কিছু বিএস তৈরি করেন, কিছু ডায়মন্ড তৈরি করেন, একজন গাড়ি বিজয়ী তৈরি করেন। আপনার ডাউনে কাজ করতে হবে, ঠিক আছে? সর্বশেষ আজকের আলোচনা কতটুকু কি বুঝেছেন আমি জানি না, আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝতে পারছেন। এছাড়াও আমার ফেসবুক লিংক আছে এখানে, মুজাহিদ বিডি 20, আর ইউটিউব চ্যানেল আছে। আপনারা ইউটিউব চ্যানেল থেকেও আপনারা ক্লাস করতে পারবেন। এমআরএ মিডিয়া 490, আর মুজাহিদুর রহমান ফোন নাম্বার আছে। আপনারা যদি মনে করেন গাড়ি নিতে চাই, সত্যিই কাজ করতে চাই, তাহলে আপনারা আমাদের সাথে হাতে হাত মিলায়ে কাজ শুরু করেন। ইনশাল্লাহ আপনারা সফল না হওয়া পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।